এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। এখন বাজে 7:27। তো বেরিয়ে পড়েছি আবারও আমার ওই রিপোর্টটা করার জন্য। এটা সম্ভবত এমআরসি নাকি রিপোর্ট করতে হবে। তো চলো, আমাদের 40 না 45 নাগাদ ট্রেন, বেরিয়ে পড়ি। আর সোনামা তো উঠে পড়েছে, আবারও কষ্ট ওকে রেখে যাওয়া। তবে রানাঘাট যেতে হয়নি, কৃষ্ণগড়েই হচ্ছে। আর খুব ক্লান্ত লাগছে, কারণ সকালবেলা উঠে আমার জল খাওয়ার অভ্যাস, এক ফোঁটাও জল খাওয়া যাবে না। গলা পুরো শুকিয়ে আসছে, মনে হচ্ছে জল খেয়ে নিই। তো চলো বেরিয়ে পড়ি। টাটা টাটা, হাত খায় না। আমরা চলে এসেছি আর এখন ট্রেনে উঠে পড়েছি। নেমে আমরা টোটো করে এখন যাচ্ছি সুরক্ষাতে, ওখানে রিপোর্ট করানো হবে। আর এদিকে আমাদের পাটিকা বাড়িতে প্রায় 2:30 থেকে কারেন্ট ছিল না, অর্ধেক রাত কারেন্ট নেই, সকালেও কারেন্ট আসেনি। ট্রেনে উঠে ফোন করেছিলাম বাবাকে, তখনও কারেন্ট আসেনি। তো বেশ কিছুক্ষণ পরে কারেন্ট এসছে, শুনলাম প্রায় 9টা নাগাদ। তো তারপরে একটু নিশ্চিন্ত হওয়া গেল, যাক যে অনেক বেশি রোদের তাপ ওঠার আগেই কারেন্ট এসছে। কারণ সোনামা কারেন্ট না থাকলে একদম কষ্ট হয়ে যায় ওর, আর যদি খিদে পায়। এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে আর ওর কোনো ঝামেলা নেই। আর আমরা যে এখন ভিতরে ওয়েট করছি। কালকে ইমার্জেন্সি কালকে তাড়াতাড়ি বুক করেছিলাম, তো অনলাইনে বুকিং করেছিলাম কালকে। তো আমি কথাবার্তা বলে নিয়েছিলাম যে আমাকে আজকেই, কালকে রাতে রিপোর্ট করেছিলাম যে আমাকে আজকেই রিপোর্টটা করতে হবে, এবং তারপরের দিন আমাকে রিপোর্টটা লাগবে, যেহেতু আমার দেখাতে হবে। তো বুক হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে। আর এটা আমাদের না, এই যে এটা আমার টোকন নাম্বার। আমি আসার সঙ্গে সঙ্গে ওরা বের করে দিল, তো বললো একটু ওয়েট করুন, অ্যানাউন্সমেন্ট করবে। তো দেখি, ওয়েট করছি। চলো। আর আজকে ভাবছি এমআরসি হবে, এমআরসি কি নাকি একটা টেস্ট আছে, এমআরআই মেশিনেই হবে আর কি। তো দেখা যাক। একটা রিপোর্টে একটুখানি ডিস্টার্ব ছিল, জন্য এটা করতে দেওয়া হয়েছে। তো এমআরআইয়ের কথা শুনে আমরা সবাই একটুখানি টেনশন করি। তো দেখা যাক কী হয়। এমআরআইটা হয়ে গেলে কালকে রিপোর্টটা নিয়ে প্রতিদিন দেখা বলা করি। এটা জাস্ট চেক করার জন্য। ঠিক আছে, চলো। তো আমার এখন এমআরআই করানো হবে, তো তার আগে ড্রেস চেঞ্জ করে আমাকে ভালো করে চেক করা হলো, যাতে আমার সঙ্গে কোনো রকম কোনো লোহা বা আদার্স কোনো কিছু না যায়। তো আমার প্রচণ্ডই ভয় করছিল, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আর প্রায় আমার 20-25 মিনিট কি তারও উপর সময় লেগেছে। যতক্ষণ আমি ওই মেশিনের মধ্যে ছিলাম, আমার পুরো কি যে ভয় লাগছিল, আর কিরকম সব সাউন্ড হচ্ছিল। তার উপর পুরো রুমটা ফাঁকা, বন্ধ ঘরে, মেশিনের মধ্যে আমি ঢুকে রয়েছি। আমার কিছু হলেও আমি কিছু বলতে পারবো না। এই যে তো দেখতে পেলে ভিতরে নিয়ে গেছে, তো আপ টু 15 মিনিট টাইম লাগবে, দেখা যাক। হচ্ছে এখনো বসে রয়েছি, দেখি। বললো 15 মিনিট লাগবে, তো ওয়েট করছি। 9:22 ঢুকেছে, হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ, 3-4 মিনিট 5-6 মিনিট লাগবে, দেখা যাক। হ্যালো, ভার কোনো ব্যাপার নেই, চলো। হাতে একটা সেই বাজার টাইপের দিয়ে দিয়েছে, যেটা ইমার্জেন্সি কোনো প্রবলেম হলে ওটা। তারপর আরো ভয় লাগছিল, তার না না কিচ্ছু না, ঠিক আছে চলো। জল খাবে? ঠিক আছে, ধরো। তো রিপোর্টটা করানোর পরেই আমরা সঙ্গে সঙ্গে টোটো করে বেরিয়ে পড়লাম, কারণ একদম 40 মিনিটের মধ্যেই ট্রেন ছিল। খুব সঠিক সময় চলে এসেছি আমরা। আর ট্রেনটা তো এসেই ছিল স্টেশনে। তারপর আমরা উঠে পড়লাম আর সিটও পেয়ে গেছি। আর বাইরের দৃশ্যটা দেখো, ভীষণ সুন্দর, নিচে সবুজ, উপরে নীল। আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ বললাম যে কারেন্ট ছিল না, তো ঠিকঠাক ঘুম হয়নি রাতভর। আর সকাল সকাল উঠে পড়েছি, তো সেই কারণে একদম ঘুমিয়ে গেছিলাম। আমরা
বেথুয়া রোড স্টেশনে নেমে পড়েছি। এবার ওভারব্রিজ দিয়ে ওই সাইডে গিয়ে মানে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে গিয়ে নিচ দিয়ে নেমে তারপরে আমরা গ্যারেজে যাব, সেখান থেকে বাইকে করে একদম টান টান বাড়ি। আর এই যে ট্রেনটা ছেড়ে দিল, আর ওদিকে বাড়ি তো যাচ্ছে কিন্তু টেনশন হচ্ছে যে জানি না রিপোর্টে কি আসবে। রিপোর্টটা আমরা অনলাইনে হোয়াটসঅ্যাপে আজকেই পেয়ে যাব, কিন্তু কালকে গিয়ে তোমার দাদাভাই রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুকে দেখাবে। রিপোর্টে যে কি হবে সেটাই হচ্ছে সব থেকে চিন্তার বিষয়, কারণ কেন আমাকে এমআরআই করতে দিল জানি না, দেখা যাক কি হয়। তো চলে এসছি, আর চলো গিয়ে দেখি সোনামা ঘরের মধ্যে কি করছে। কি হচ্ছে? জিভ বের করছো কেন তুমি? কি খাচ্ছ তুমি? আদর্শিনী কই রে? সোনা মামা কই? ভাল লাগে না খেতে? খায় না? না খেতে চায় না। দেখি খাওয়া তো কেমন করে খায়। ওটা ভালোই লাগে না খেতে। দেখো কি করে, খেতেই যায় না এই দুধটা। তাহলে দুদিন কেমন করে থাকবা তুমি? হ্যাঁ, আমি তো দুদিন থাকবো না। মুখের মধ্যে যাই ওইটুকু গিলে খাই না। ওইভাবেই তো আমি দিচ্ছি। তাহলে ইয়ে করবা, ঝিনুক পাটিতে করে খাওয়াতে হবে। তাহলে এটা মুখের মধ্যে দিলে অফ করে আবার। তাহলে ঝিনুক বাটিতে খাইবো, ঝিনুক বাটিতে খাওয়ানো তো ভালো। এই দেখো কে, এইটা তো আমাদের সোনা মামা। সোনা মামা কই? আদর চিনি আমার সোনা মামা কই? তাই মামা, ওর এখন ঘুরতে ইচ্ছা করছে। ও বিকাল হলে অনেক যখন বিকেল ছিল তখন থেকে ও ঘুরছে, বাবার কোলে, আমার কোলে, মার কোলে। ঠিক আছে, ওর এখন বিকেলবেলা একটু কতক্ষণ ঘরে থাকতে ভালো লাগে, তাই না বলো শোনো মামা? একটু বাইরে ইচ্ছা করে না ঘুরতে? হ্যাঁ, তো ভিডিওটা তো খুব একটা বেশি শুট করতে পারিনি, তো সে কারণে পরদিন থেকে আবারও ভিডিওটা স্টার্ট হলো। তো এখন দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। আর আজকের ভিডিওটা স্টার্ট করলাম সুন্দর একটা বৃষ্টি থেকে, সুন্দর একটা বৃষ্টির সকাল থেকে। চলো তোমাদের ভালো করে দেখাই। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখানে তো সোনা মাম্মা আর পাপড়ি দুজনাই উঠে গেছে। আজকে সকালে কে ফার্স্ট হয়েছে? সবার আগে উঠেছে আমাদের সোনা মাম্মা। হ্যাঁ, আমাদের সোনা মাম্মা সকাল সকাল উঠে পড়েছে। আজকে আমাদের সবাইকে গুড মর্নিং বলেছে। কিন্তু ওর একটা গুণ আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে ও যদি সকালবেলা ঘুম ভেঙে যায়, ও চুপচাপ শুয়ে থাকে, ও একা ওর মতন খেলে, ও কাউকে ডিস্টার্ব করে না। তো ওর ঘুম ভেঙেছে সবার প্রথমে, তারপরে ঘুম ভেঙেছে আমার। তো আমি তাকিয়েছি, যেহেতু পাপড়ি অনেক রাত জাগে, সোনামাকে একটু সামলায়, খাওয়ায়। তো আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখি পাপড়ির পাশে সোনা মাম্মা টুকু 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 করে তাকিয়ে রয়েছে। তারপরে আমি যেই সোনামার কাছে একটু গেছি, সোনামা কিন্তু ও নিজের মতন খেলছে। ও হয়তো আরও 1-1.5 ঘন্টা আগে উঠেছে, বা 1 ঘন্টা আগে উঠেছে, বা 1/2 ঘন্টা আগে উঠেছে। তো ও যখন আমাকে দেখলো, দেখে কি হাসি, মনে হলো যে বললো পাপা উঠে গেছে। তো আমাকে গুড মর্নিং বললো, আমার সাথে একটু কথা বললো, কিন্তু ও কোনো আওয়াজ করে না, সাউন্ড করে না। ও চুপচাপ শুয়ে থাকে, জানে হয়তো সবাই ঘুমাচ্ছে তার জন্য। তো তারপরে দেখি পাশে থাকে পাপড়িও ঘুমাচ্ছে, শুধু সোনামার আমি একটু কথা বললাম, একটু খেললাম। তারপরে আমি উঠে ফ্রেশ হয়ে গেলাম, আর পাপড়ি দেখি এসে ফ্রেশ হয়ে এসে দেখি পাপড়ি উঠে গেছে। তোমাকে কিছু বলছিল? আমি যে উঠে বসেছি, ও কি খুশি, হেসে দিয়েছে। আর ও মানে পেটটা ভরা ছিল, ওকে খাইয়ে দিয়েছে, ওই জন্য একা একাই খেলছিল। আর মাঝে মাঝে আমাকে দেখছি, ওর দেখে, ওর একা একাই খেললাম, সেটা দেখছি। ওখানে কোনো ডিস্টার্ব করে না, বলো চুপচাপ শুয়ে থাকে। এটা আমার সোনা মামা, আমার সোনা মামা। দেখি একটু তাকাও, এদিকে ক্যামেরার দিকে তাকাও মামা,
ক্যামেরার দিকে এই যে তাকাও মাম্মা, এই যে মাম্মা, এই যে মাম্মা, তাকাও আমার দিকে, এই যে হ্যাঁ, ওই যে বলতে বলতে ঠাম্মি চলে এসছে। হাত পা ধুয়ে আসতে হবে ভালো করে। এই যে শোনা, ওই রে, এই যে পাখি, এই দেখ চলে গেলাম, এই যে আমি চলে গেলাম। কেমন পাত্তাও দিচ্ছে না, এই যে তাকাও। ডাক শুনে কেমন, আমি আজকে মনে রাগ করেছি। রাগ করেছো? আসতে দেরি করেছি? ওরে বাবা রে, রাগ করেছো? দেরি করেছি আসতে, তাই কি চিনছো না? চিনতে পারছো না? রাগে হয়েছে। চলে গেলাম, চলে যাবো, চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে, চলো। বাঙালি সোনা মাম্মা ও বল দিচ্ছে রিল্যাক্স, রিল্যাক্স না মাম্মা। আজকে বলে আমি অয়েল ম্যাসাজ করেছি, তারপরে হোবল দিচ্ছি। জল পা দেখো, জলটা আর একটু বেশি লাগতো, জলটা কম হয়ে গেছে। বসবে না, দেখো শুয়ে পড়ে। মাথায় জল দি, মাথায় মাথায়। সোনা মাম্মা, সোনা মাম্মা বাথটাবে স্নান করছে। হ্যাঁ তো একটু সরাতে পারবে? চিড়িটা খাচ্ছে দেখো। এই দেখো আমাদের সোনা মাম্মা এখন বাথটাবে স্নান করছে। ওরে বাবা, ওরে বাবা। আজকে দেখো রান্না হয়েছে, এটা হচ্ছে পেঁপে সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, আর এটা চুনো মাছ চচ্চড়ি, এটা আমার খিচুড়ির ডিম। তো মানে অনেকক্ষণ আগে 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সোনামাকে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, আবার উঠে গেছে। আর এই যে মা পটলের তরকারিও করেছে, তারপরে এখানে ভাত রয়েছে, আর এটার মধ্যে রয়েছে চচ্চড়ি। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, ওই জন্যই অল্প পরিমাণে রয়েছে।